তাদের স্টলে সবচেয়ে বেশি বেচাকেনা হবে। মাইডাস সেন্টারে শুরু হলো 3 দিনব্যাপী শীত উৎসব 1431। হুর নুসরাত এবং হামানদিস্তা আয়োজিত এই উৎসবে অংশ নিয়েছেন প্রায় 60 জন অনলাইন নারী উদ্যোক্তা। 9 জানুয়ারি বৃহস্পতিবার এই মেলার উদ্বোধন করেন সম্পাদক ও বহুমাত্রিক লেখক জনাব মুস্তাফিজ শফিক। তৃতীয়বারের মতো এই শীত উৎসব শুরু হলো বৃহস্পতিবার, চলবে 11 জানুয়ারি পর্যন্ত। এবারের আসরে 60 জন অনলাইন নারী উদ্যোক্তা তাদের বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আছেন মেলাতে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্পাদক ও লেখক জনাব মুস্তাফিজ শফিক। 100 বছরের বেশি সময় আগে বেগম রোকেয়া বাংলাদেশের নারী জাগরণের প্রতীকটির যাকে বলা হয় বলেছিলেন, হুবহু উক্তিটি আমার মনে নেই, কিন্তু তার সারমর্মটি হলো এরকম: দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দী রেখে উন্নয়ন সম্ভব নয়। আমরা কিন্তু একটা সময় গিয়েছে যে আমাদের নারীরা, আমাদের বোনেরা, আমাদের মায়েরা ঘরের মধ্যে বন্দী ছিলেন। এখন তারা কিন্তু ঘরে বন্দী নেই, তারা এগিয়ে এসেছেন এবং নারী পুরুষ মিলে কিন্তু তারা দেশ গঠনে, সমাজ গঠনে এবং আরো ঊর্ধ্বতর যদি আমি বলি যে বিশ্ব গঠনে কাজ করে যাচ্ছেন। এছাড়া হামানদিস্তার কর্ণধার আতিকা বিনতে রফিক মাইশা এবং হুর নুসরাত পেজের নুসরাত আক্তার লোপা বক্তব্য দিয়েছেন। এই আয়োজনে অংশ নেওয়া অনলাইন পেজের মধ্যে রয়েছে রাগাবাই অনিন্দিতা, এফএস গ্যালারি, শপ স্টপ, সিল্ক হেভেন, সুইট ইঞ্চ, পিঙ্ক স্টুডিও বাই কেয়া এবং আরও অনেকে। আমরা আজকে এখানে একত্রিত হয়েছি 60 জন নারী উদ্যোক্তা। আমরা জানি আমাদের নারীদেরকে কতটুকু বাধা পেরিয়ে আসলে কর্মক্ষেত্রের জায়গাটার পর্যন্ত পৌঁছাতে হয়। সো আমরা সেই জায়গাগুলো, আমি সবসময় একটা কথা বলি যে আমাদেরকে এক্সট্রা ফ্যাসিলিটিস দিতে হবে না, আমাদের বাধাগুলো জাস্ট আমাদেরকে রিমুভ করে দিন, তাহলেই আমরা সামনে এগিয়ে যেতে পারবো। আমরা আমাদের মেধার জোরে, আমাদের যেই কর্মক্ষমতা, আমাদের যেই যোগ্যতা আছে সেই যোগ্যতাটা প্রমাণ করার জায়গা করে দিন। আমরা ইনশাল্লাহ আপনাদের চাইতেও যোগ্য নিজেকে প্রমাণ করে দেখাবো। নারীদের দেশি বিদেশি শাড়ি, 3 পিস, 2 পিস, শাল, শীতের কাপড়, জুয়েলারি, কসমেটিক্স, পারফিউম, ব্যাগ রয়েছে এখানে। এছাড়া হার্বাল বিউটি প্রোডাক্ট, ইম্পোর্টেড বিউটি প্রোডাক্ট সহ ঘরে তৈরি নানান ধরনের খাবার নিয়ে অংশ নিয়েছেন উদ্যোক্তারা। উৎসবটি প্রতিদিন সকাল 9টায় শুরু হবে, চলবে রাত 8টা পর্যন্ত। সবার জন্য উন্মুক্ত রয়েছে এই আয়োজনটি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।